সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। অ্যাসাইনমেন্ট আলোচনায় এখন আমি তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য। তোমাদের এটা নিয়ে একটু কথা বলি। তো তোমাদের এই অ্যাসাইনমেন্টের দুটো অধ্যায় রয়েছে। দেখো, দশম অধ্যায় হচ্ছে টেকসই উন্নয়ন, আরেকটা হচ্ছে টেকসই উন্নয়নের অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব। অর্থাৎ এটা শিরোনামের ভিতরে এই পার্ট দুটো রয়েছে, টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের সম্ভাবনার ফলাফল গুরুত্ব। আর একাদশ অধ্যায় রয়েছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। তো তোমাদের জন্য নির্ধারিত কাজ হচ্ছে, দেখো, তোমার এলাকায় সমষ্টিগত সম্পদের একটি তালিকা তৈরি করবে এবং সেই তালিকা থেকে কোন সম্পদটি তুমি সংরক্ষণ করে টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে পারো সে সম্পর্কে লিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো যে এখানে টেকসই উন্নয়ন কী, টেকসই উন্নয়ন বলতে তুমি কি বুঝো এই সম্বন্ধে অবশ্যই লিখবে। তারপরে হচ্ছে যে টেকসই উন্নয়নের অভিষ্ট লক্ষ্য অর্জন, অংশীদারিত্ব, সম্ভাব্য ফলাফল, এইসব বিষয়ে লিখবে। তারপরে হচ্ছে একাদশ অধ্যায় যে জাতীয় সম্পদ অর্থনৈতিক রয়েছে। পরে বলল যে দুটো এখানে এই প্রশ্নটা হচ্ছে যে তোমার এলাকায় সমষ্টিগত সম্পদের তালিকা তৈরি করবে। তো সম্পদ বলতে তুমি কি বুঝো সেটা আগে তোমাকে জানতে হবে। অবশ্যই সে সম্পর্কে জানবে। বই এবং ইন্টারনেট দু জায়গাতেই প্রচুর রকমের তথ্য রয়েছে, সেই তথ্যগুলো কালেক্ট করবে, সেখান থেকে লিখবে। তো সম্পদ কি, সম্পদ আগে জানবে, তারপর হচ্ছে সম্পদের তালিকা তৈরি করবে। তুমি যেখানে বসবাস করো তার আশেপাশে এই সম্পদের যে তালিকা রয়েছে সেই সমষ্টিগত সম্পদের তালিকা তৈরি করবে। সমষ্টিগত বলছে কিন্তু কথাটা ভালো করে খেয়াল করো, শুধু সম্পদ বলেনি। তো সেই সমষ্টিগত সম্পদের একটি তালিকা সুন্দর করে তৈরি করবে। তৈরি করার পরে তো যদি তোমার কাছে মনে হয়ে থাকে যে এখান থেকে খুব সহজলভ্য একটি সম্পদ রয়েছে যা জনজীবনে ব্যাপক গুরুত্ব বহন করে, তোমার জীবনে রয়েছে ব্যক্তিজীবন, অর্থাৎ ব্যক্তিজীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, যেখানেই বলো না কেন এটার গুরুত্ব আছে, ব্যবহার আছে, তারপর ভবিষ্যৎ লক্ষ্য আছে, এটা কিভাবে তোমার টেকসই উন্নয়নে স্থায়িত্ব করবে, কী ধরনের ফলাফল এখানে আমরা ভোগ করতে পারবো সাধারণ জনগণ হিসেবে। অর্থাৎ এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে তুমি এখানে লিখবে। তবে অবশ্যই তুমি যে কাজটি করবে, আমার পরামর্শ হচ্ছে প্রথমে হচ্ছে বই এবং ইন্টারনেট থেকে যথেষ্ট তথ্য ঘাটাঘাটি করে আগে পড়বে, বিষয়টা নিয়ে অনেক পড়বে। পড়ার পরে তুমি যে কাজটি করবে, তোমার নিজের যে সৃজনশীলতা রয়েছে, ক্রিয়েটিভিটি রয়েছে, সেই ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা দিয়ে তুমি ভাষা সাবলীল প্রাঞ্জল্য খুব সহজভাবে উপস্থাপন করবে। আর অন্যান্য যে নিয়ম রয়েছে সাজানো গুছানো, এগুলো তো তোমরা ইতিমধ্যে জেনেছ, এটা নিয়ে আর কথা বললাম না। তো এই বিষয়টা খুবই মজার, যেহেতু টেকসই উন্নয়ন নিয়ে কথা বলেছে। উন্নয়ন কি আর টেকসই বলতে কি বোঝাইছে এটা নিয়েও একটু কথা বলবে। কারণ উন্নয়ন বলতে আমরা কি বুঝি, আর টেকসই কেন হবে, টেকসই হলে কি হবে, এই সম্বন্ধেও তোমাকে কিছুটা লিখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি এ থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। তারপরও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।